প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, এটা চিরন্তন সত্য কথা। এই মেরাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন, যে শিক্ষাটা আজকে এই বিশেষ করে আজকের এই দিনে এবং বিশ্ববাসীর জন্য আমাদের জন্য উপকারী হতে পারে, সেই শিক্ষাগুলো দর্শকদেরকে জানাতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা তাজআল মা আল্লাহি ইলাহান আখরা ফাতাকউদা মাযমুমান মাখযুলা। আল্লাহ শুকরিয়া আদায় করছি এই জন্য আজকের ইসলামী আয়োজনে আমার মতো একজন নগণ্যকে আপনাদের দেশ টিভির পক্ষ থেকে যে আমাকে সুযোগ করে দেওয়ার, বিশ্ববাসীর জন্য কিছু কথা বলার জন্য যে সুযোগ করে দিলেন, এজন্য আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মনিব আমাকে, আমার মতো একজন নগণ্যকে এখানে আসার বসার সুযোগ করে দিলেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেকটি মক্কার ঘরে ঘরে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চতুর্দিক থেকে ইসলাম বিদ্বেষীরা, যারা কোরআন মানতে ছিল না, আল্লাহর বিধান মানতে ছিল না, তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করা শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা হাতিমে গিয়েছিলেন নামাজ পড়ার জন্য, 7 জন কাফের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওটের নাড়ি ভুঁড়িগুলো উঠিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত রাসূল বললেন যে মক্কাবাসীরা আমাকে চিনল না, আমি যে শেষ নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে রসুল টার্গেট ছিল, সেখানে রসুলের কিছু আত্মীয় স্বজন ছিল। রসুল চিন্তা করলেন আমি যদি দ্বীনের দাওয়াত দিই হয়তো তায়েফবাসী আমাকে মেনে নেবে, কিন্তু এটার বিপরীতে গিয়ে আল্লাহর নবীকে তারা মেনে নিল না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে রঞ্জিত হয়ে গেলেন। রসুল আবার ফিরে আসলেন কাবায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় জিবরাইলকে পাঠিয়ে বললেন, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার মতো লোক পৃথিবীতে এখন আর নেই। রসুলের দাদাও নেই, রসুলের চাচাও নেই, রসুলের আব্বা এবং আম্মাও নেই। তুমি ইসরা করিয়ে, মেয়ারাজ করিয়ে আল্লাহর নবীকে তুমি আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে মেয়ারাজ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া পাড়ি দিয়ে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে পাড়ি দিয়ে সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার এলাহি নসিব হয়েছে তার। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল যখন বিদায় নিয়ে আসবেন, আল্লাহ নবী আল্লাহর কাছে আরজ করলেন যে আমি তো মেয়ারাজ করেছি, আমার প্রিয় উম্মত তো আমি দুনিয়া রেখে এসেছি, তারা কীভাবে আপনার সাথে কথা হবে, মেয়ারাজ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। শেষ পর্যন্ত যখন ষষ্ঠ আসমানে তিনি আসলেন, আসার পরেই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীকে জিজ্ঞেস করলেন যে আপনি আপনার উম্মতের জন্য আপনি কী নিয়ে এসেছেন। তিনি বললেন আমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে আমি হাদিয়া পেয়েছি, 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম বললেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের হায়াত হবে কম, ওরা আদায় করতে পারবে না। আবার পুনরায় গেলেন। এবারে আল্লাহর কাছে যেতে যেতে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, মানে 50 থেকে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর নবী নিয়ে এসেছেন। রসুল বলছেন যারা এই দুনিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তারা আল্লাহর সাথে দৈনিক 5 বার মেয়ারাজ করবে। সুবহানাল্লাহ। এমনকি 5 ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত সালাতের সেই সওয়াব আমাদেরকে আশা করা যায় দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে মেয়ারাজ করিয়েছেন, বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, দর্শনীয় স্থানগুলো আল্লাহর নবীকে দেখিয়েছেন। আল্লাহ নবী এগুলো এসে দুনিয়ার মানুষদেরকে বললেন। শেষ পর্যন্ত কাবা হাতিমে রসুল একদিন বসা ছিলেন, রসুল এসে বললেন যে আমি তো মেয়ারাজ করেছি। এ কথা বলার পরে মক্কার কাফেররা বলল মুহাম্মদ মনে হয় যেন আবার পুনরায় পাগল হয়ে গিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিয়ে আসলেন কাফেররা, দেখো মুহাম্মদ কি বলে, আমরা তো আগেই পাগল বলেছিলাম, এখন পুরানো পাগল হয়ে গিয়েছে। মুহাম্মদ বলে এক রাতে কিছু ইসরা, সামান্য সময় আর সে আজিমে আল্লাহর কাছে গিয়েছে, সপ্ত আশপাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে। এটা আমাদের বুঝে আসে না, মুহাম্মদ মনে হয় যেন পাগল হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত রসুল বললেন আমি মক্কা থেকে যখন আমি বাইতুল মাকদাসে গিয়েছিলাম, সেখানে আমি নবীদের ইমামতি করেছিলাম। শেষ পর্যন্ত সেখানে তাকে জিজ্ঞেস করা হলো আপনি যে বাইতুল মাকদাসে গিয়েছেন, তাহলে বাইতুল মাকদাসের কয়টা জানালা, কয়টা দরজা, বাইতুল মাকদাস কী কী সেট আপ আল্লাহ রাব্বুল আলামিন এত সুসজ্জিত করেছেন সেটা আমাদের কাছে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন পুরা বাইতুল মাকদাসটাকে জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর সামনে নিয়ে উপস্থাপনা করেছেন। রসুল দেখে দেখে যখন দরজাগুলো
কয়টি দরজা, কয়টি জানালা, কয়টি কাতার আছে আর কয়টি ফিলার আছে। আল্লাহ নবী যখন এইভাবে বর্ণনা দেওয়া শুরু করলেন তখন হতভম্ব হয়ে গেলেন, হতবাক হয়ে গেলেন। আল্লাহ নবী বলেছেন, আবু বকর, আমি যে কথাগুলো বলেছি তোমার কি প্রথম বিশ্বাস হয়েছে? আবু বকর সাক্ষী দিলেন, হ্যাঁ, আপনি অবশ্যই মেরাজ আপনি করেছিলেন। ওই মেরাজ থেকে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু উপহার দিয়েছেন। চতুর্দিকে আনন্দ একটা মুহূর্ত অতিবাহিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহর নবী যে মেরাজ থেকে যে শিক্ষাগুলো নিয়ে এসেছেন, প্রথম যে শিক্ষাটা বিশ্ববাসীর কাছে আল্লাহর নবী প্রচার করেছেন সেটা হলো, মেরাজের প্রথম শিক্ষা হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, যারা আমার সাথে শরিক করবে সে মস্ত বড় জুলুম করলো, অন্যায় করলো, অত্যাচার করলো। এজন্য প্রথম শিক্ষা হলো আমরা কি করতে পারবো না, শরিক করা যাবে না। তা'বুদু ইল্লা ইয়্যাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। সত্যি তাওহীদের শিক্ষাটাই বারবার সকল নবী দিয়েছেন এবং মেরাজে এই শিক্ষাটাই আল্লাহ তাআলা দিয়েছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আল্লাহর নবীকে যে শিক্ষাটা মেরাজ থেকে রাসূল নিয়ে এসেছেন সেটা হলো পিতামাতার সাথে সদাচরণ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত পিতামাতার সাথে ইহসান করার কথা বলেছেন। আবার যখন পিতামাতা যখন পৃথিবী ছেড়ে, সুন্দর নাট্যমহল ছেড়ে যখন চলে যাবে, তাদের জন্য দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার জন্য, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পিতামাতার জন্য দোয়া করতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু বলতেন, আমরা যারা পিতামাতাকে হারিয়েছি, সন্তান হিসেবে বাবা মায়ের জন্য আসলে আমরা দোয়াটা কিভাবে করব? আমরা অনেক সময় দোয়া করতে চাই না। দেখা যাচ্ছে বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, যখন তাদের মৃত্যুবার্ষিকী আসে তখন বিভিন্ন আলেমদেরকে, মাদ্রাসার ছোট বাচ্চাদেরকে ডেকে তারপরে দোয়া করাই। আমরা সন্তান হিসেবে যে দোয়ার দরকার ছিল সেটা কিন্তু আমাদের অনেক কম হচ্ছে। আমরা সন্তানরা বাবা মায়ের জন্য কিভাবে দোয়া করতে পারি, যদি সেটি একটু বলতেন দর্শকদেরকে। হ্যাঁ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কিছু দোয়ার কথা বলে গিয়েছেন। আমরা যদি এক নম্বর আমরা দোয়া করতে পারি কোরআনের শেখানো ভাষায়। এরপরে আমরা মনে করেন যে নামাজে বসে বসে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করতে পারি। আমরা তাদের কবরে পারে গিয়ে সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি। আমরা বিভিন্ন সময় আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অর্থ দিয়েছেন, আমরা সেটা এতিম অনাথদের জন্য সদকা করি। আমরা পিতামাতার নাজাতের জন্য ওসিলা হিসেবে আমরা দান সদকা করতে পারি। এইভাবে বিভিন্ন নেকির কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পিতামাতার গুনাহের জন্য, পিতামাতার অপরাধের জন্য আমরা ক্ষমা চাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে উত্তম মাধ্যমগুলো দিয়েছে, এগুলো দিয়ে আমাদের পিতামাতার জন্য আমরা দোয়া চাইতে পারি। আসলে দোয়া শুধু বছরান্তে নয়, দোয়া সবসময় দোয়া করতে হবে। যে বাবা মা আমার জন্য সবসময় দোয়া করেছেন তার জন্য আমি কেন দোয়া করব না? আসলে